এ মাইয়া আরে চেনো হ্যাঁ হ্যাঁ চেনলে হেলে আর আওয়াজ মেলামেশা করতে না হ্যাঁ এই বুয়াটা সারাদিন খালি বিড়ি খায় সিগারেট খায় না নেশা জাতীয় ও জিনিস খায় ভালো বাবা ভালো হ্যাঁ ভালো এই লিগে তো কই এই মোবাইল ওটা স্যার এটা আমার হ্যাঁ দুইটা মোবাইল হ্যাঁ এইটা এইটা আমার এই তোমার বাপের মোবাইলের লেগে টাহা আছে মোট গুনে এই যে দিয়া এই মোবাইল কিনছে এই এর পর এই মোবাইল কিনবা তোমরা এই দুইজনে খালি লটর ফটর এগুলা কিয়া ঠিক আছে ঠিক তাহলে এই তোমরা এইসব করো এগুলা তো খারাপ জিনিস ভালো না আমি তুমি কিসের নম্বরে তোমরা সারিয়ে দাও বাগান বাগান এই উনি চলে গেল কই ভাত বদল কেন উনি তো চেনে নাই আমারে এখন আমার পরিচয় দিছি পর আমি আসলাম শিকদারের ছেলে এই জন্য আমার পরিচয় পাইয়ে উনি পটি দৌড়াইছে আচ্ছা আচ্ছা যে কাউর গেছে তো গেছে তাহলে এখন তুমি আপাতত আজকের মতো বাসায় যাও বাকিটা তো ফোন যেহেতু আছে ফোনে কথা বলিয়া জানা মানে যাও আচ্ছা আমার কপালটা ভালো আমার প্রেমিকা তো দেখে না এইটা যদি এইটা দেখতে তাহলে তো আমারও বুঝতে যে আমি কতটা ভালো আর কতটা খারাপ যাও বুঝিয়ে দেওয়া মনে মজাটা কি ও মনসুর আলী কেডা এই আরো ভাবতে আসো আছি তো ব্যাপারই নাকি গো কি খবর ব্যাপারী গরিবের বাড়ি আতির পাড়া এই ঘরে তো বলবে না না বল ঘরে তো কি ঠিক করে বিছানা বেড়ি বন্ধ আমি আইছি আচ্ছা ঠিক আছে রান্না আইলাম তুমি বিলা করাই তো না কোম্পানি গ্যাস ওই করি না ওই ঠিক করে বিয়া তো বিয়া কম ব্যাপারী সাহেব একদম বেশি এখন আমি একটা সাথে দিবা সাবাস সাবাস রাখেন বল বল আমি সিয়াটা ধরে দিবি না বল ব্যাপারী বল বল আইছে বল বল হাই আমি বেশি করে সিয়াটা ধরে দিবি ঠিক কথা দিবি বল ব্যাপারী এই ব্যাপার হয়েছে কি হল এই বাতে মাইয়ের তো নাই কারণ নাকি আছে হ্যাঁ আছে আছে এই ব্যাপার হয়েছে এই দলিল দিয়া দিয়ে তো টাকা পয়সা আনছো দেশো মাইয়ের মোবাইল কিনে দিয়েছো হয় দিছি তো হ্যাঁ ভালো ভালো আর ব্যাপার হয়েছে আড়াই মাস তো ই গেছে আর এই দিন তো আছে আর আমার টাকাটা আর কি হবে কবি দেই কি করা যায় আসি তো চেষ্টায় করলে কাম হইবে না বুঝছো আমার টাকা লাগবে তবে সব চেষ্টায় আসি এত গরম হইল না আস্তে আস্তে দিয়ে দেবো কেমন কথা তোমার আমি কি ব্যস্ত দিছি না আমার তো মানুষ দিতে আসে না গরিব মানুষ হইলো ব্যাপারে সব সিরিয়াসলি করি না মানুষ মনে হলো না দিয়ে দেবো আস্তে আস্তে আচ্ছা আস্তে আস্তে বুঝি না ব্যাপার হয়েছে আমি ওই টাহাতে মানের দিই বুঝছো ওই তুমি দলিল ঠিক টাহা আনছো টাহা 3 মাসের মধ্যে না দিতে পারলে এই ঘর বাড়ি সব আমার বুঝছো হ্যাঁ এই 15 দিন বাহি আছে এই 15 দিনের মধ্যে আমার টাকা তুমি দাদু হেনতে পারো হেনতে দাও নাইলে কিন্তু আপনি ঘর বাড়ি দিয়া দাও এর দাম মোট টাকা তো এই ঘর বাড়ির দাম হইবে না আচ্ছা তাই হনো হ্যাঁ আমি ঘরের মধ্যে না হনো হনো আমার টাকা তুমি কথা হেল্প পাও দিম একটু কাটা হয়নি এই হনো আমি 15 দিন টাইম দিচ্ছি 15 দিনের মধ্যে আমার টাকা দিতে দেবে নাহলে কিন্তু আমি কাম হবে না এই ব্যাপারই এক মনে 2 কথা কয় না এটা মোর এক কারে নিজে ঠেক গেলাইছো আচ্ছা হনো তোমার এই ভালো কথা হনো এই বহিলে ব্যাপার হয়েছে কি তোমার টাকাও ফেরত দেওয়া লাগবে না হ্যাঁ তোমার বাড়ির দলিল আমি দিয়ে দেবো এরপর যদি আরো টাকা পয়সা লাগে আমি দেব এই ব্যাপার হয়েছে তোমার মাইয়ে গুয়া আমার ওই যে বলদ পোয়াটা আছে না এই একদম হাবলি খায় বাবু ও কি করবে ব্যাপারী সাহেব হ্যাঁ এই দেখি সম্ভব নাকি আমার মেয়ে কলেজে পড়ে হ্যাঁ কি হয়েছে এই বাবু লাগ দেবো কে অসুবিধা নাকি না ব্যাপারী সাহেব এটা হয় না এ বেড়া মোর বউ যদি লেখাপড়ি হিয়াইতাম বুঝছো হে এখন থাকতে বিদেশে কিন্তু এখন আমি হিয়াই নাই কে ওই পোলার সোজা পারতো হ্যাঁ ওই পেঁচ বোঝে না
তাছাড়া আমার একটু মাত্র পোলা ওই তারই কাছে রাহি, হ্যাঁ ওর যা চাহিদা আমি লগে লগ পূরণ করি। তা যাই হোক ওই মোর বাবা বাবা কিন্তু খারাপ না দেখতে হতে, হ্যাঁ রাজপুত্রের না চেহারা না, হয়তো একটু বুঝ কম। ব্যাপারী সাহেব দেখুন তো এই নাম মেয়েরা কলেজে পড়ে না ঘরের মধ্যে চলেন ব্যাপারী কলেজে পড়ে ব্যাপারী সাহেব একটু সময় দিয়ে ওরা ব্রাক করে আমার টাকা দিবি না, আমার টাকা এই 15 দিনের মধ্যে দিবি, হ্যাঁ তোর বাড়ি ঘর সারিয়া তুই হেঁটে যাবি। ব্যাপারী সাহেব বল বলবি কি না বলবি ঠান্ডা রাগ খুশি আর ঠান্ডা ঠান্ডা আপনি পর্দারে দিব বল বল ওই ঠান্ডা আপনি মেয়েরাই বলা দিব বল আমার বদে মাগিয়ে দিও। আরে হ্যাঁ আগে কবে না এবারে তুলব না আর বেটা বব না 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 তোমার পায়ে সমস্যা না, বব 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 ব্যাপারী সাহেব আরে আমি একবার এক বউ হও না বউ বউ এই ব্যাপার হয়েছে কি হলো, এই ব্যাপার হয়েছে তোমার মাইয়া মানে আমার মাইয়া, হ্যাঁ আর আমার বউ মানে তোমার বউ। আমার বউটা একটু ওই সোজা পথ আর কি, হ্যাঁ সবাই একটু আট বড় কয় কিন্তু আসলে তো আট বড় না, ও খুব বুদ্ধিমান বুঝছো, বুঝতেই গেলে সব বোঝে। ব্যাপার হচ্ছে আমার যত জায়গা জমি আছে, হ্যাঁ আমার যত জায়গা জমি আছে সব তো ওই পোড়ায় পাইবে, হ্যাঁ আমার পোয়ার সম্পত্তি থাক মানে তোমার মাইয়ের থাক, হ্যাঁ যাই হোক তুমি বিয়ে রাজি কাজে এই উপায় আছে ব্যাপারী সাহেব আপনি ঠাই দিয়েছেন আমার মাইয়া ঠাই দিয়েছি কেমন কথা এই ওই যে তোর দলিল ওই দলিল আমি ফেরত দেবো, এরপর মনে কর তোর ওই টাকা ফেরত দিতে না লাগে, ওই বিয়ে যদি 20,000 50,000 টাকা খরচ করা লাগে সেটাও আমি করি, খালি ওই তোর মাইয়া গুয়া আমার পড়ার লেগে লাগে। ব্যাপারী সাহেব আপনি যারা ভালো বোঝেন এইটা করেন। আরে বেটা বুদ্ধি মানে কান রাখতে হয়, হন এই শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করা ভালো। আর তাছাড়া সেদিন গো তোমার মাইয়ারে আর ওই যে আসলাম শিকদারের পোড়া আছে না পার্কে বইয়ে দেখি একটা কিরম লডর ফডর করে। ও কি কর ব্যাপারী সাহেব? আরে হয় এই লোকই তো কইছি কোন কি আমার মেয়ের মতো মেয়ে 10 গ্রামে আছে আর একটাও যার ওই তেল হেকিটাই খারাপ, হ্যাঁ যারটা হে ভালোই পায়। ব্যাপারী সাহেব আপনি সই মনে ভুল দেখছেন। আরে ভুল না, আমার মেয়ে নাকি 10 গ্রামে নাই ব্যাপারী সাহেব। এই হলো প্রত্যেক দিন আমি ওই বাজার যাওয়ার সময় দেই পার্কে বইয়া সোন খেতে বইয়া গাছতলা বইয়া, হ্যাঁ সকলের মধ্যে কথা কয়। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আমার পোলাও লাগে এই মাইয়েরা বিজে দিয়ে দাও, হেলে আর এই মানুষজন যাইবে না। আর যদি কথা না হলো মান সম্মান তোমার সব আপনি যেটা ভালো মনে করেন সেইটা করেন, হেলে খুব শিগগিরই বিয়ার আয়োজন করি। এই হলো মাইয়ের জীবন বড় হইলি বিয়ে দেওয়া উচিত, তোমার ঘরে রাখা উচিত না বুঝছো। আমি গেলাম, হ্যাঁ তুমি টাকা পয়সার কথা তুমি চিন্তা করো না বুঝছো, এই বিয়ে যা লাগে সমস্ত খরচা আমি দিব, হ্যাঁ আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন সেইটা করেন ব্যাপারী সাহেব। বুঝছো আবার কথা জানো দুই যায় না, তুমি বলো হুজুর মানুষ তোমার মাথা টুকি আছে, হ্যাঁ তোমার কথা কিন্তু মানলাম আমি এমন ঘন্টাখানে পর আমার ঘন্টা আনি কি আবার নাম জানা মনে হয়। আচ্ছা ঠিক আছে গেলাম কিন্তু কথা আবার দুই করবো না। না না আমি কি দুই কথার মানুষ, মানুষ আমার জবান ঠিক আছে কিন্তু আপনি যা শুনাইলেন আরে সত্য কথা ব্যথা করে। প্রত্যেকদিন তোমার মাইয়ায় ওই গাছতলা বিভিন্ন সোলার তলে নাই গাড়ির তলে চিন্তা না করি দেখি আচ্ছা কি করা যায় দেখি। আমি এই দিক দিয়ে যাই গেলে বাজারে আসি যাম না। আচ্ছা বাজার আপনার বাসার কাছে সদর রোড বাকেরগঞ্জ, তাই দেরি না করে এখনই চলে আসুন। এখানে পাচ্ছেন শপিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, গিফট আইটেম, বাচ্চাদের খেলনা, টয়েস, এছাড়াও পাচ্ছেন ঘর সাজানো দারুণ জিনিস। তাই আর দেরি না করে এখনই চলে আসুন সদর রোড বাকেরগঞ্জ একদর দোকানে। ছিল ভালো যৌবান কেনে আসিল বাগিচায় তোমার আব্বাই কই? আব্বা নিয়ত করে ঠিক আছে। নিজে করে ঠিক আছে, ও ভালো কথা। আপনি সেই দিন আব্বার দ্বারা কি কইছেন? কি কইছি? সেই দিন আপনি আইছিলেন আব্বার দ্বারা কি কইছেন? না কি কইছি
ও বিয়ের কথা বিয়ের ওই কথা সেই দিন মগো ওই গাছতলায় দেখছেন সেই কইছেন না না মানে ওই ব্যাপার হয়েছে কিন্তু দেখছি দেখি তো কইলো তোমার ভালো লেগে গেছি না তুমি আমার এই একমাত্র ছেলের পুত্রবধূ হবা এই জন্যই তো আমি সবসময় চোখে চোখে রাখি আপনার কোলা লাগে আমার নেই হয় আপনার এই দামটা কোলা লাগে আমার ছেলে খুব বুদ্ধিমান বিয়ে করাইতেছি দৌড়ে যাই 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 তোমার আসতে তো লেট ঘর দেখি বাইরে যে একটা লড়াই হইছে করে হবে ওই যে আব্বা এই যাবে ওই যে ওই যে হিনাগদরাই দেখছে এই যে ও এখন কইলে তো পেরায় এখন একটা কাজ করো তোমার বলে বিয়ে হিনেই দেবে না আমি এখানে বিয়ে করব বিয়ে না করলে তোমার সামনে দিয়ে কাটা তো সরা লাগবে না এখন একটা জিনিস পারো পারবা কি কও তোমার বাপরে মানিয়ে গেল হে হয় নি নাহলে তো তোমার আমার মধ্যে বিশাল কাটা হয়ে যায় তোমার বাপে তোমার সাথে দিয়ে যাই ওখানে বিয়ে দেবে এটা চিন্তা করো ভাবো তোমার বাপে তোমার বাড়ি জমি বেচছে আর বন্ধক রেখে এখানে টাকা আনছে এখন সেই টাকা কেমনে ফেরত দেবে না আব্বারে এরকম হয় না আমি আব্বারে বুঝাবো না আব্বা রাজি হবে না সমস্যা নেই না এক কাজ করো করো কি ওই যে মাথা ব্যথা হইলে যা করি এইটা একটু না পারলা মজা আছে মজা আছে না ওকে না না এটা বুদ্ধি আমি তোমার দিই বুদ্ধিটা তুমি তোমার বাবা আর পর তুমি পানি দাও না পানির মধ্যে একটু জিনিস বললে দাও আব্বার ক্ষতি কিচ্ছু হইবে না কিচ্ছু হইবে না দাও না তোমার আমার মিলন তার হইবে না ভাগটা দাও তুমি এটা লইয়ে যাও ধরো এটা নিয়ে খাবার পানির লাগে মিশিয়ে দিও ঠিক আছে এরপর আমার বাবা ঘুমাই করে ঘুমাইলে বালির চাপা দিয়ে দেবো ঠিক আছে তারপর আমি আইতেছি ঠিক আছে প্ল্যান করার আগে আমার একটা ফোন দেবো ঠিক আছে এমা পরি আব্বা বাসায় আসোস হ্যাঁ বল পানি দে তো মা দাঁড়ান এ মা আমার মাথাটা যেন কেন ঝিমঝিম করতেছে রে মা এই যে কিছু শোন ফ্যানটা চালাই দে আমাকে একটু ধর তো মা আমার যেন কেমন লাগতেছে রে মা আর মা নিজে না শুই আমার ভালো লাগতেছে না আমি বোধহয় আর বাঁচবো না রে মা তোমার ভাইটাকে তুমি একটু দেখো মা আমার ভালো লাগতেছে না আব্বা আব্বা তুমি আমাকে বিয়ে বাদ তোমার কি এসে সারলো ওই তুমি মার বাবার মারতেছো কা ব্যাপারটা কি দুধ দেখো মুসুরালি মুসুরালির মুহে বালিশ আর কেউ নাই না আর তো কিছু হয় না মুসুর
এ তো মারা গেছে। ব্যাপারটা কি? এমন ও ও অজ্ঞান হয়ে গেছে, মুসলি মরে গেছে। না না, এখন পুলিশের ফোন করতে লাগে। হ্যালো স্যার, এই আমাকে এই 9 নম্বর ওয়ার্ডে ওই মনসুর আলী আছে না, মাইয়া বাপের বাড়ির সেবা দিয়ে মাজিয়া লাগছে। এবার ছোটো ভাইটারে হ্যাঁ এই গলা চাপিয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। স্যার এখনই আপনি আগে পারেন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এখানেই আছি, একটু হলে আন। আচ্ছা, আমি এই স্যার রাস্তার দিকে বুঝতেছি। আমি স্যার আমি এদিকে আসেন স্যার, আসেন আসেন, দেখেন এই দেখেন স্যার, দেখেন এই ছেলে তো জ্ঞান হারাইছে তো বেঁচে আছে। এই হচ্ছে মেয়ে স্যার, এই মেয়েই বাপেরে মারছে। দেখো তো মেয়ে আর বাবার একটু চেক করো তো, দেখো তো। আপনি বাড়ি মারছিলেন নাকি? হ্যাঁ আমি স্যার দুইটা বাড়ি দিছি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। না তো স্যার আমি পারতাম না রাখতে। বুঝছি। মেয়ে বাবারে মারছে এবং এই ছেলেরও মারতে চাইছিলে, আমি নাহলে তো স্যার মারিয়েই ফেলাইতে। আচ্ছা কাহিনীটা কি? কাহিনীটা স্যার, এই মেয়েটা বেশ কিছুদিন ধরিয়া খুব নেশাগ্রস্ত। এটাকে একটু পানি দিয়ে উঠাও তো। দেখি এটাকে পানি দাও। ওটা বাদান ঠিক আছে, বসো এখানে বসো। পরে পরে কি হয়েছে? স্যার এই হারামজাদাই আসল মূল নায়ক। কি হয়েছে? স্যার ধরেন ধরেন স্যার, ওই সবাই যেন না যায়। স্যার 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 সবাই মারেন, স্যার সবাই মারেন। আস্তে আস্তে কিছু আর কেমন বলছো? পিস্তল যাচ্ছে শালা, পিস্তল যাচ্ছে। এখন কেমন বলছো? স্যার আমি রসিয়ে যাচ্ছি স্যার। এই যে রসিয়ে কোন শালা নেবে? স্যার এই স্যার এই শালার বান্ধব স্যার, কিছু বান্ধব বান্ধব স্যার। আমি কিছু করি নাই। শালা কিছু হলো নাই, তুমি এই মাইয়েরা নেশা খাওয়াই শালা ইয়ে করছো স্যার। শালা আমি স্যার একদিন ওই পার্কে গেলাম, বুঝছেন, সেইদিন দেই এই মুসুরালি মাইয়ার লাগে, মাইয়ারে ফুস লাগিয়া ফাঁস লাগিয়া নেশা খাওয়াইয়া খাইয়ার পর এইরকম করছে। হ্যাঁ আমার মুসুরালি বিয়ে রাজি না, এই লাগিয়া এই হারামজাদায় আমার মনে হয় কিছু নেশার জিনিস খাওয়াইয়া ওই মাইয়ের দিয়া আর বাহিরে মারাইছে। আমার স্যার এইটাই মনে হয়। থানায় নিয়ে গেলে সব বেরোইবে। হ্যাঁ স্যার, হ্যাঁ থানায় নিয়ে আসতে বাটাম দেবেন। তুমি কি দেখছো? এই তুই আমার এই যে পিস্তলটাও নাই, আমার এই পিস্তল মাথায় নাই, পার্কে বইয়া স্যার একশো মিথ্যে কথা কয়। আমার পিস্তল আছে স্যার, লই যান আস্তে আস্তে বাটাম দেন স্যার। আর লাস্ট স্যার মূল নায়ক কি হয়েছে ওই লোকটা। এখন স্যার ওটা হয়তো ধরছেন, এখন স্যার মাইয়েটার কী করবেন? এখন যেহেতু তার বাবাকে সে মারছে, হ্যাঁ। তো সেও আসামি, তো তারও ন্যায্য বিচার হবে, তাকেও অ্যারেস্ট করবো আমরা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার এটা নিয়ে যান। আর এই লাস্ট চলে যাবেন না? হ্যাঁ লাস্ট তো পোস্টমর্টম করতে হবে, এরপর আপনারা যেটা করার ওইটা আপনাদের কাছে তুলে দেবো, আপনারা করবেন। তো আমার অফিসার আসুক, দেখি ও গেছে তো। এই যে এসে বসে আমার অফিসার। অফিসার ওনাকে অ্যারেস্ট করুন। আমি কিছু করি নাই, আমি কিছু সব করি নাই, থানায় গেলেই বুঝবা না আমি কিছু কিছু করতে করি পারবে নাই। না। নিয়ে যান সময় না। আমাদের প্রেম হয়ে যান স্যার। থানায় বসে শুনবো না, কি অবস্থা হবে।